প্রোগ্রাম হতো, শাহবাগের প্রোগ্রাম হতো বিকেলে 3টার পরে, কিন্তু ঢাকা কলেজ একমাত্র প্রতিষ্ঠান, ঢাকা কলেজের সহযোগ দ্বারা সায়েন্স ল্যাবে সকাল 10টার পর থেকে সায়েন্স ল্যাব নীলক্ষেত অবরোধ করে দিয়ে শাহবাগের প্রোগ্রামকে সফল করার অন্যতম অবদান হিসেবে ভূমিকা রাখত। আমরা দেখতে পাই এখন আন্দোলন বিভিন্নভাবে ভাগ বাটোয়ারা করা হচ্ছে। আর রাজনৈতিক বিভিন্ন দলের নেতাদের বলতে চাই, তাদের বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ছাত্র সংগঠন আছে। একটি কথা স্পষ্ট করে বলতে চাই, কোন রাজনৈতিক দলের কোন রাজনৈতিক লিডার কিন্তু এই আন্দোলনে জীবন দেয় নাই, কোন রাজনৈতিক ব্যক্তিগুলি পঙ্গত্ব বরণ করে নাই। পঙ্গত্ব বরণ করছে প্রত্যেকটি ছাত্র সংগঠন, আমার ছাত্র ভাইয়েরা। তাই এদেশের আগামী রাজনীতি কোন পথে যাবে, কিভাবে হবে, সেটি সিদ্ধান্ত নেবে এদেশের ছাত্ররা, কোন রাজনৈতিক দল নয়। প্রধান উপদেষ্টার বাসায় বিভিন্ন সেখানে মিটিং ডাকা হয়, বিভিন্ন তাদের বুদ্ধি নেওয়া হয়। আমি এই অভ্যন্তরীণ সরকারকে বলবো, আগামী নির্বাচন এবং আগামীর রাজনীতি কি হবে তার সিদ্ধান্ত যদি সত্যিকার অর্থে নিতে হয়, সেই সিদ্ধান্ত আপনি এই ছাত্র জনতার কাছ থেকে নিন। কারণ বিগত 16 বছরে আমরা দেখেছি আওয়ামী ফ্যাসিস্ট সরকার কিভাবে আমাদেরকে দমিয়ে রেখেছে। কোন রাজনৈতিক দল ওইভাবে কোন সফল আন্দোলন করতে পারেনি, যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আমরা করেছি। আমাদের পার্শ্ববর্তী দেশ বলা হয় বন্ধু রাষ্ট্র ইন্ডিয়া, তারা নতুন গেম খেলা শুরু করেছে। তাদের পছন্দের রানী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে তাদের দেশে রেখে বিভিন্ন নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। আমরা হুঁশিয়ারি করে দিয়ে বলতে চাই, আল্লাহ আমাকে যে জীবন দিয়েছে, আমি দেখেছি আমার সামনে আমার ভাইয়েরা কিভাবে মৃত্যুবরণ করেছেন। আমি মনে করি আমার এই জীবনটি আমার দ্বিতীয় জীবন, আর এই জীবন যদি আমার দেশ এবং সার্বভৌমত্বকে রক্ষার জন্য আবার দিতে হয়, আমি সেই জীবন দিতে প্রস্তুত। শুধু একটু কথাই বলবো পরিশেষে, আপনাদের ঢাকা কলেজের যারা আছেন, ঢাকা কলেজ প্রত্যেকটি আন্দোলন সংগ্রামের বাঁকে বাঁকে তাদের অবদান রেখেছে। সামনে দেশের যে কোনো ক্রাইসিস মুভমেন্টে আমরা আমাদের সর্বোচ্চ যে ভূমিকা রাখবো। আমাদের স্লোগান একটাই হবে, মাতৃভূমি না হয় মৃত্যু। ধন্যবাদ সবাইকে। নতুন আহ্বান করছি। জুলাই বিপ্লবে ঢাকা কলেজের অবদান শীর্ষক আজকের এই অনুষ্ঠানে শুরুতেই স্মরণ করছি জুলাই বিপ্লবে শহীদ হওয়া আমাদের সেসব বীর সেনানীদের, যাদের প্রাণের বিনিময়ে আমাদের আজকের এই আওয়ামী লীগ শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ। জুলাই বিপ্লবে আমরা দেখেছি ঢাকা কলেজ এই জুলাই বিপ্লবের অন্যতম কাণ্ডারি হিসেবে ভূমিকা পালন করেছে। শুধু তাই নয়, তাদের স্বীকৃতির যে জায়গাটি সেটি আমরা কিভাবে উঠিয়ে আনব